ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جمالا الآن كما كان ولم يلق جمالا मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं कैसा के मानंद नहीं आशिक लैला मैं कैसा के मानंद नहीं आशिक लैला তিনটা ভাগের মধ্যে প্রথম ভাগ হলো আল্লাহ তাআলার জন্য বিশেষিত শেষের ভাগ হলো বান্দার জন্য বিশেষিত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু হলো বান্দার জন্য আল্লাহ তাআলার জন্য বিশেষিত ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা হলো বান্দার জন্য বিশেষিত মদিনাওয়ালা নবী জানায় দেয় যেই বান্দা কোরআন তেলাওয়াত পাঠ করলো ওই কোরআন তেলাওয়াত পাঠ করার পর সূরা ফাতিহা পাঠ করলো সেই যেন পবিত্র কোরআন পুরাটাই পাঠ করলো আর যেই বান্দা সূরা ফাতিহার তাফসীর জানলো সে যেন পবিত্র কোরআনের পুরা কোরআনের তাফসীর জানলো তাহলে এই সূরা ফাতিহার ফজিলত কম না বেশি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মদিনাওয়ালা নবী ফেরেশতাদের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়েছেন যে মদিনাওয়ালা নবী আল্লাহ তাআলার কাছ থেকে দুইটা জ্যোতির অধিকারী হয়েছেন দুইটা অধিকারীর মধ্যে দুইটা জ্যোতির মধ্যে প্রথমটা হলো সূরা ফাতিহা দ্বিতীয় জ্যোতি হলো সূরা বাকারার শেষের কয়েকটা আয়াত কি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষের কয়েকটা আয়াত এই সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ কয়েকটা আয়াতের জ্যোতি আল্লাহ তাআলা অন্য পয়গম্বরদেরকে দেন নাই দিয়েছেন একজনকে তিনি হলেন আমাদের নবী মদিনাওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়েছেন মদিনাওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এক সাহাবী মসজিদে নববীতে যায় মসজিদে নববীতে যাওয়ার পর মদিনাওয়ালা নবী বলল সাহাবী তুমি কোথায় যাও আমি কি তোমাকে এমন একটা জিনিসের সন্ধান দেব না যেই জিনিসটা হলো সূরা ফাতিহা মদিনাওয়ালা নবীর কথা শুনিয়া সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার এমন কি জিনিসের সন্ধান আপনি আমাকে দিবেন জানায়া দেন মদিনাওয়ালা নবী জানায়া দেয় নামাজ পড়িয়া তুমি তোমার এই জায়গা থেকে উঠবে না উঠিয়া তুমি মসজিদ থেকে বাইর হবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে এই জিনিসের সন্ধানটা দিয়ে দেব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার সন্ধানটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন মদিনাওয়ালা নবী নামাজ শেষ করিয়া যখন মসজিদ থেকে বের হতে লাগলো
তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আপনি না আমাকে বলেছেন এমন একটা জিনিসের সন্ধান দিবেন, ওই জিনিসের সন্ধানটা আমাকে দিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। মদিনাওয়ালা নবী তখন জানাইয়া দেয়, ও সাহাবী আমার, ওই জিনিসটা হলো সূরা ফাতিহা। তখন মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, ও সাহাবী, তুমি আমার সাথে পাঠ করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম ভাবে মদিনাওয়ালা নবী সূরা ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত আয়াতটা পাঠ করলেন। এর থেকে বোঝা যায় যে কোরআনের মধ্যে এমন একটা সূরা রয়েছে, যে সূরাটা আল্লাহ তাআলা মদিনাওয়ালা নবীর উপর একসাথেই পুরাটা সূরা অবতীর্ণ করেছেন। কোরআন মাজিদে 114টা সূরা রয়েছে। এই 114টা সূরার মধ্যে পরিপূর্ণভাবে একসাথে নাজিলকৃত সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার একটা শানে নুজুল রয়েছে। প্রত্যেকটা সূরা কি নিয়ে নাজিল হয়েছে এর একটা কারণ আছে। ওই কারণটাকে আরবিতে সাবাবে নজুল বলে। ওই আয়াতটাকে যেভাবে নাজিল করা হয়েছে, কোন কারণে নাজিল করা হয়েছে এর একটা কারণ থাকে। তন্মধ্যে সূরাতুল ফাতিহার এমন একটা কারণ রয়েছে, যেই কারণে সূরাতুল ফাতিহাটা নাজিল হয়েছে। মদিনাওয়ালা নবী হেরা পর্বতের গুহায় নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দিল, যাও যাও যাও। মদিনাওয়ালা নবী কি জানায়া দাও যে আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা নাজিল করেছি। 114টা সূরার মধ্যে সূরা ফাতিহা আমি আল্লাহ তাআলা মদিনাওয়ালা নবীর উপর একসাথে নাজিল করব, জানায়া দাও। মদিনাওয়ালা নবীকে জানায়া দাও, যাও 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 জিবরাইল যাও। আল্লাহ তাআলার এই অর্ডার পাইয়া মদিনাওয়ালা নবীর নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাওয়ালা নবীর নিকট চলে যাওয়ার পর মদিনাওয়ালা নবী যখন হেরা পর্বতের গুহায় নিমজ্জিত ছিল, তখন পিছন থেকে একটা আওয়াজ দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট এক আওয়াজ দিল। ওই আওয়াজ শোনার পর মদিনাওয়ালা নবী ভয় কেঁপে উঠল। মদিনাওয়ালা নবী তখন এমন চিন্তা করলো যে এই বিকট আওয়াজের মাধ্যমে পরবর্তীতে যদি এই বিকট আওয়াজ আসে, তাহলে ওই আওয়াজের মাধ্যমে আমার মৃত্যু হতে পারে। এই চিন্তা নিয়া যখন মদিনাওয়ালা নবী তার বাড়ির মধ্যে রওনা দেয়, রওনা দেওয়ার পর মদিনাওয়ালা নবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, বাড়ির মধ্যে যাইয়া মদিনাওয়ালা নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, ও খাদিজা আমার, আমি যখন হেরা পর্বতের গুহায় নিমজ্জিত ছিলাম, তখন আমি এক বিকট আওয়াজ শব্দ পেলাম। ওই বিকট আওয়াজ শোনার পর আমি ভাবতে লাগলাম, পরবর্তীতে যদি এই বিকট আওয়াজ আসে, তাহলে আমার এই পৃথিবী ছাড়তে হবে, আমার মৃত্যু আসবে, আমার মৃত্যু বরণ করতে হবে। মদিনাওয়ালা নবীর এই কথা শুনিয়া
তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার মৃত্যু হবে না। এই বিকট আওয়াজ আপনার জন্য মৃত্যুর সংবাদ নয়। আপনি আমানতকে খেয়ানত করেন না, আপনি আমানতকে রক্ষা করেন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি সর্বদা মানুষের সাথে সর্বদা সত্য কথা বলেন। এই আওয়াজ আপনার মৃত্যুর আওয়াজ নয়, এই আওয়াজ আপনার মৃত্যুর আওয়াজ নয়, আপনি মৃত্যুবরণ করবেন না। তখন মদিনাওয়ালা নবীকে যখন এই সান্ত্বনা দিল, এই সান্ত্বনা শোনার পর মদিনাওয়ালা নবী যখন ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর মদিনাওয়ালা নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর মদিনাওয়ালা নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু বকর সিদ্দিক। মদিনাওয়ালা নবী যখন হেরা পর্বতের গুহার মধ্যে যায়, তখন একটা আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজের মাধ্যমে থমকে পড়ে যায়। আপনি আমার নবীকে, আপনি আমার স্বামীকে উরাকা ইবনে নাওফলের নিকট নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর আমার স্বামীকে আবার আমার নিকট ফিরিয়া দাও। এই কথা শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার উরাকা ইবনে নাওফলের নিকট নিয়ে যাব। এই কথা বলার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাড়ির মধ্যে প্রবেশ করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নবী আমার, চলুন উরাকা ইবনে নাওফলের নিকট চলুন। তখন মায়া নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলো, আবু বকর, তোমাকে এই ঘটনাকে বর্ণনা করলো কে, জানায় দিল? এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নবী আমার, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নিকট তোমার এই ঘটনা বর্ণনা করলেন। আসুন, তোমাকে আমার উরাকা ইবনে নাওফলের নিকট নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া মদিনাওয়ালা নবী জানায় দিল, চলো উরাকা ইবনে নাওফলের নিকট চলুন। তখন দুইজনে যখন রওনা হলো, রওনা হয়ে যাওয়ার পর উরাকা ইবনে নাওফলের নিকট আগমন করল। আগমন করার পর উরাকা ইবনে নাওফল বলল, তোমরা আমার নিকট থেকে চলে যাও, যাও যাও যাও, যেখান থেকে তুমি বিকট আওয়াজ শব্দ শুনতে পেলা ওই জায়গায় আবার যাইবা। পরবর্তীতে যদি আওয়াজ পাও তাহলে বুঝতে পারবা আল্লাহ তাআলা তোমার উপর সূরা ফাতিহা নাজিল করবেন। কি করবেন? সূরা ফাতিহা নাজিল করবেন। উরাকা ইবনে নাওফলের কথা শুনিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই উরাকা ইবনে নাওফলের দরবার থেকে ফিরিয়া যাওয়ার পর যখন মদিনাওয়ালা নবী আবার ওই হেরা পর্বতের গুহায় যায়, যাওয়ার পর আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো। ও নবী আমার, এই আওয়াজ তোমার জন্য বিকট আওয়াজ ছিল না, এই আওয়াজ তোমার জন্য মৃত্যুর সংবাদ ছিল না, বরং তোমার উপর আল্লাহ তাআলা সূরা ফাতিহা পরিপূর্ণভাবে নাজিল করলেন। আপনি আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরাটা পরিপূর্ণভাবে কি হলো? নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, মহাপ্রতিপালকের জন্য, যিনি গোটা জগৎটাকে, গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? এই পৃথিবীর মধ্যে ইমাম সাহেব তোমাকে নামাজের জন্য আহ্বান করেছে। ওই হাসরের ময়দানে ইমাম সাহেব বিচার দিবসের মালিক হবেন না। তুমি তোমার মহামূল্যবান ভোটটা তুমি তোমার ইউনিয়নের মেম্বারকে দিয়েছ, চেয়ারম্যানকে দিয়েছ। ওই চেয়ারম্যান মেম্বার কাল হাসরের ময়দানে বিচার দিবসের মালিক হবেন না। আল্লাহ তাআলা জানায় দেয় মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন বিচার দিবসের মালিক আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে ইমাম সাহেব তোমাকে নামাজের জন্য আহ্বান করেছে, এই জন্য বিচার দিবসের মালিক ইমাম সাহেব হবে, বিষয়টা এমন না। তুমি তোমার মহামূল্যবান ভোটটা তুমি তোমার ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান কি দিয়েছো, এই কারণে তোমার মেম্বার চেয়ারম্যান হাসরের ময়দানে বিচারের মালিক হবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছ থেকে। এই কারণে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন, উম্মুল কিতাব বলা হয়। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি ইবাদতের মাধ্যমে। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আমাদের সবাইকে সঠিক সরল পথ প্রদর্শন করো। দুইটা পথ রয়েছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যদি বান্দা তুমি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি তুমি সরল পথ পেতে চাও, যদি তুমি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে ইবাদত করা লাগবে এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। ইমাম সাহেবের কাছে চাওয়া যাইবে না, মাজারে গিয়া কোনো সাহায্য চাওয়া যাইবে না। তোমার সন্তানের প্রয়োজন, তুমি মসজিদে গিয়া সন্তান চাইবা, বিষয়টা এমন না। আল্লাহর কাছে যদি বান্দা চাও, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেবে। সন্তান দেওয়ার মালিক ইমাম না, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না। মাজারওয়ালাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যদি সন্তান চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইবা। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমার নিকট চায়, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দিতে দেরি করি না। কি করে না? দিতে দেরি করে না। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ প্রদর্শনের মালিক আমার আল্লাহ। জান্নাত দিবেন আমার আল্লাহ,
জাহান্নাম দিবেন আমার আল্লাহ। তুমি যদি সুখে থাকতে চাও, সুখ দিবে আল্লাহ। ইবাদত করার কারণে তোমাকে সুখ দিবে, ইবাদত বঞ্চিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে লানত করবে। এই কারণে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মাধ্যমে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়ার পর আমরা এই সূরা ফাতিহার মাধ্যমে কি বলি? আল্লাহর সাথে কথা বলি। আমরা যখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব দিয়া দেয়। এই কারণে নামাজ পড়তে হবে এমন ভাবে যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওইভাবে যদি বান্দা নামাজ আদায় করো, নামাজটা তোমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করিয়া যদি বান্দা তুমি ইবাদত করো, যদি বান্দা আমল করো, তাহলে একটা আমলই তোমার জন্য যথেষ্ট। রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী জানায় দেয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বান্দা তুমি দিনে 30টা আমল করার দরকার নাই, দিনে তোমার 40টা আমল করার দরকার নাই। প্রতিদিন একটা আমলের কথা জানো, একটা আমল করতে শিখো। যদি বান্দা তুমি দৈনিক একটা আমল করতে জানো, দৈনিক একটা আমলের কথা শিখো, তাহলে 30 দিনে 30টা আমল হয়ে যাবে। বান্দা আমরা জানি 1 বছর হয় 365 দিনে। 365 দিনে যদি তুমি 365টা আমল করো, তাহলে তোমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়, তোমার দ্বারা সমাজের মধ্যে খারাপ কাজ করা সম্ভব হবে না। তুমি একটু চিন্তা করবা, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে আছে। এরকম চিন্তা নিয়া যদি সামনের দিকে অগ্রসর হও, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি করবেন, আল্লাহ তাআলা তোমাকে শান্তি দান করবেন। তুমি পারিবারিক জীবনে অশান্তিতে জীবনটা পরিচালনা করতেছ। এই কারণে আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। সহিহ হাদিসের মধ্যে রয়েছে, যেই বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ পরিপূর্ণ হলো না। এই কারণে আমরা প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে, এই কারণে সূরা ফাতিহাকে শিফা বলা হয়। বলে তুমি রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী জানায় দেয়, এই সূরা ফাতিহা বিষকে ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম একদিকে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পর তাদের নিকট এক যুবতী মহিলা আগমন করলো। আগমন করিয়া বলতে লাগলো, ও সাহাবায়ে কেরাম, আমাদের গোত্রের মধ্যে গোত্রের প্রধানকে সাপে কামড় দিয়েছে। ওই গোত্রের প্রধানকে কোনো চিকিৎসা করা যাচ্ছে না, কোনো চিকিৎসার মাধ্যমে তাকে সেবা করা যাচ্ছে না। ও সাহাবায়ে কেরাম আমার, আপনারা আমাদের গোত্রের প্রধানকে চিকিৎসা করার জন্য আসুন। দুনিয়ার কোনো চিকিৎসক চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার ওই সাপে কামড়েওয়ালা ব্যক্তিকে চিকিৎসা করতে পারে না, কোনো মেডিসিন দ্বারা, কোনো ঔষধ দ্বারা চিকিৎসা করতে পারে না। চলুন আমাদের গোত্রের প্রধানকে বাঁচার জন্য এগিয়ে আসুন। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম তখন রওনা হয়ে গেল। চলো আমার সাথে চলো, কোন গোত্রের প্রধানকে কামড় দিয়েছে ওই গোত্রের প্রধানের বাড়ির মধ্যে নিয়ে যাও। তখন ওই মহিলাটা ওই গোত্রের প্রধান সাহাবায়ে কেরামকে, তার গোত্রের প্রধানকে চিকিৎসা করার জন্য নিয়ে গেল। দুনিয়ার কোনো চিকিৎসক তাকে চিকিৎসা করতে পারে নাই, কোনো দুনিয়ার সেবক তাকে সেবা দিতে পারে নাই, কোনো মেডিসিন, কোনো ঔষধ তাকে সেবা দিতে পারে নাই। তখন সাহাবায়ে কেরাম তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর তার তার কামরার মধ্যে প্রবেশ করলো। কামরার মধ্যে প্রবেশ করিয়া সূরা ফাতিহা পড়লো। সূরা ফাতিহা পাঠ করার পর ওই বান্দাকে, ওই গোত্রের প্রধানকে একটা ফু দিল। ফু দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দাটা, গোত্রের প্রধান সাথে সাথে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও সাথী ভাই আমার, দুনিয়ার কোনো মেডিসিন কোনো কাজে আসে না, কোনো ডাক্তারের ঔষধ কোনো কাজে আসে না, কোনো সেবকের সেবা তার কাজে আসে না, আপনি কিভাবে তাকে সেবা করলেন? জানান।
যান আমাদেরকে জানায় দেয়। তখন ওই সাহাবী বলল, আমি এমন কোনো ওষুধ ব্যবহার করি না, আমি কোনো মেডিসিন ইউজ করি না, আমি এমন কোনো মন্ত্র দেই না যেই মন্ত্রের কারণে ওই লোকটা ভালো হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম বলল, আমাদেরকে আপনি জানায় দেন যে কি দ্বারা আপনি ওই লোকটাকে চিকিৎসা করালেন। শুধু সাহাবায়ে কেরাম বলল, আমার কোনো মেডিসিন কাজে আসে না, আমার কোনো ওষুধ কাজে আসে না, আমার একমাত্র একটাই হাতিয়ার ছিল, যেই হাতিয়ারটা আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যেই হাতিয়ারটা আমি আমার ইমাম সাহেবের কাছ থেকে শিখলাম, আমার মদিনাওয়ালা নবীর কাছে শিখলাম, এমন একটা হাতিয়ার দিয়ে আমি সাহাবায়ে কেরাম আমি সাহাবী ওই লোকটাকে চিকিৎসা দিলাম। ওই চিকিৎসা দেওয়ার কারণ হলো যে মদিনাওয়ালা নবী বলেছিল যে কোনো বিষ যদি কোনো মানুষকে আক্রমণ করে ওই বিষকে ধ্বংস করে দিতে পারে সূরা ফাতিহা। ওই কথাটা চিন্তা করিয়া আমি ওই গোত্রের প্রধানকে চিকিৎসাটা দিলাম সূরা ফাতিহা পড়িয়া, সূরা ফাতিহা পাঠ করিয়া। যখন ওই লোকটাকে আমি একটা ফু দিলাম, লোকটার সাথে সাথে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর গোত্রের লোকটা আমাকে 30টা ছাগল দান করলো। 30টা ছাগল দান করার পর আমি তোমাদের নিকট আগমন করলাম। সাহাবায়ে কেরাম বলল, আসুন আপনি আমাদের সাথে চলুন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। যাওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা বলল, ও নবী আমার, আমাদের মধ্যে থেকে সে গিয়া ওই গোত্রের প্রধানকে সাপে কামড় দিয়েছিল। ওই সাপে কামড় দেওয়ার লোকটাকে কোনো দুনিয়ার মানুষ চিকিৎসা দিতে পারে না, ডাক্তার পর্যন্ত তাকে চিকিৎসা দিতে পারে না, কোনো মেডিসিন তার কোনো কাজে আসে না। আপনি যে আমাকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, ওই সূরা ফাতিহা পড়িয়া আমি যখন ওই বান্দার শরীরের মধ্যে ফু দে, তখন ওই লোকটা সাথে সাথে ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর তখন ওই লোকটা আমাকে 30টা ছাগল দান করে। তখন মদিনাওয়ালা নবী জানায় দিল, আমি যে বলেছিলাম যে সূরা ফাতিহা এই বিষকে ধ্বংস করে দিতে পারে, এই কারণে আমার সাহাবী ওই দরবারে গিয়া তার গোত্রের মধ্যে গিয়া ওই লোকটাকে সেবা দিতে সক্ষম হয়েছে। মদিনাওয়ালা নবী জানায় দেয়, যেই বান্দা সূরা ফাতিহা 40 বার পাঠ করিয়া কোনো বান্দা অসুস্থওয়ালা লোকদেরকে ফু দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই লোককে সেবা দান করবে। এই কারণে সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। হে নবীর উম্মতের দল, এই সূরা ফাতিহার ফজিলত অনেক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই পর্যন্ত বিষকে ধ্বংস করে দিতে পারে সূরা ফাতিহা। আবার এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ পরিপূর্ণ হয় না। সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া বান্দা তুমি নামাজ সমাপ্ত করতে হয়। দুনিয়ার মধ্যে এমন কিছু সূরা আছে যার প্রথম অংশ পাঠ করিয়া অন্য আয়াতের মধ্যে চলে যাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একটা হাতিয়ার আমাদেরকে দিয়েছেন, এমন একটা সূরার কথা আমাদেরকে বলেছেন যেই সূরাটা অর্ধেকভাবে পাঠ করা যায় না। এই কারণে আল্লাহ তাআলা মদিনাওয়ালা নবীর উপর এই সূরাটা একত্রিতভাবে পরিপূর্ণভাবে মদিনাওয়ালা নবীর উপর একত্রিতভাবে নাজিল করেছেন। এর একমাত্র কারণ হলো যেই বান্দা নামাজ পাঠ করবে, নামাজ আদায় করবে, সূরা ফাতিহা দ্বারা নামাজ পড়বে, আর এই সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। বলে আল্লাহ তাআলার সাথে আমরা কিভাবে কথা বলবো যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও? এরকম চিন্তা নিয়া বান্দা ইবাদতের মধ্যে মগ্ন থাকবা। এমন একটা ইবাদতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা ইবাদতের নামটা হলো ইহসান। ইহসান হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে তুমি বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পাইবা না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখতে পারেন। এরকম ইহসান ইবাদত করবা। আল্লাহ তাআলার ইবাদত যদি বান্দা করতে পারো তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবা। এই সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে এই কথাটাও বলি, আমাদেরকে তাদের প্রতি কবুল করো যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, তাদের প্রতি নয় যারা পথভ্রষ্ট, যারা শয়তানের কথা শুনিয়া তুমি আল্লাহ তাআলাকে ভুলে যায়, মদিনাওয়ালা নবীকে ভুলে যায়, সাহাবায়ে কেরামদেরকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, হাদিসকে ভুলে যায়,
সাতটা ইমানের বস্তু রয়েছে, ওই সাতটা বস্তুকে ভুলে যায় এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, যেই কাজের মাধ্যমে আমরা শয়তানের প্ররোচনায় পড়িয়া আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হয়ে যাব। এমন কোনো ইবাদত করা যাবে না। এমন ইবাদত করা লাগবে যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বান্দা, দুনিয়ার কোনো মাজারে গিয়া সাহায্য চাওয়া লাগবে না। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার মতো দিয়ে দিবে। জিনিসটাকে তুমি চাইতেছিলা, এমন একটা প্রিয় তুমি আল্লাহ তাআলার কাছে চাইছো, কিন্তু পাইতেছো না। ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। ধৈর্য ধারণ করতে হবে। একবার চাইছো পাও নাই, আবার দ্বিতীয়বার চাইছো পাও নাই, তৃতীয়বার চাইছো পাও নাই। এই জন্য বান্দা তুমি কি হতাশা হয়ে যাইবা? এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, কোশ্চিন কালে তুমি হতাশা হবে না, বরং তোমাকে যখন আল্লাহ তাআলা, তোমার দিলটা যদি আল্লাহ তাআলার রাহে হয়ে যায়, তুমি আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি ওই বান্দাকে দিতে দেরি করি না। কি করে না? দিতে দেরি করে। আল্লাহ তাআলা এমন খুশি হয় যখন একটা কৃষক তার গরুকে রাতের বেলা হারায়, দিনের বেলা যদি সকালবেলা যদি পেয়ে যায়, তাহলে কেমন খুশি হবে? খুশি হবে নি? তার চেয়ে বেশি খুশি হয় আল্লাহ যখন কোনো বান্দা গুনাহ করিয়া, গুনাহ করাটাই বান্দার জন্য স্বাভাবিক। কি স্বাভাবিক? গুনাহ করবে। এই কারণে কি বান্দা, তোমার কি একটু মনে চায় না আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া আল্লাহ তাআলার রায় ফিরে আসো, শয়তানের কথা প্ররোচনা করো, সমাজ তোমাকে ধোঁকা দিবে। এই কারণে বান্দা তুমি হতাশা হয়ে আল্লাহকে ভুলে যাইবা, এই কথা বলে নাই, বলা হয়েছে বান্দা তুমি হতাশা হয়ে যাইবা না। একবার পাও নাই, দ্বিতীয়বার চাও, দ্বিতীয়বার পাও নাই, তৃতীয়বার চাও। এরকম ভাবে বান্দা যদি সৎভাবে চাইতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দিবে। কি দিবে? অবশ্যই দিবে। তাহলে আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে হবে এবং সাহায্য চাইতে হবে। কি চাইতে হবে? সাহায্য চাইতে হবে এবং সরল পথ চাইতে হবে, জান্নাতের পথ। কি পথ? জান্নাতের পথ। এই জন্য কবি বলেন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে আমাকে তুমি আঁকড়ে ধরিয়ে রাখো। এটাকে যখন সুর দিয়া বলা হয়, শব্দটা এবং এই কলিটা হবে, আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেবে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় ভেবে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। যদি পথ ভুলে যাও তাহলে হতাশা হওয়া যাবে না, এই পথ থেকে বেরিয়ে আসা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই পথটা আমার জন্য সাকসেসফুল তথা সফল কাম হবে। কথা বলেন ঠিক না বেটি? সফলতা চান না? সফলতা চাইতে হলে কষ্ট করতে হবে। কি করতে হবে? কষ্ট করতে হবে। এই পৃথিবীতে যদি আপনি কষ্ট করেন, আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করবেন এই পৃথিবীতে, কিন্তু জান্নাতে যাইয়া আপনি আল্লাহকে অর্ডার করবেন। কি করবেন? জান্নাতে গিয়া কাকে অর্ডার করবেন? আল্লাহকে অর্ডার করবেন। ওই জান্নাতে গিয়া যদি আল্লাহকে অর্ডার করেন, ওই অর্ডার মানতে আল্লাহ রাজি, বাধ্য।
আর দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে অর্ডার করেছেন, সেই অর্ডার মানবেন না। সেই কারণে আল্লাহ তাআলার এটার হিসাবও নেবেন। কি করবেন? হিসাব নেবেন। এই কারণে দুনিয়া বান্দা যদি কষ্ট করো, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা যদি মানো, যা নিষেধ করেছেন তা যদি বর্জন করো, তুমি হলো ইসলামের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় ওই বান্দা যেই বান্দা সৎ কাজের প্রতি আদেশ করে আর খারাপ কাজের প্রতি বাধা দেয়। ভালো কাজের মধ্যে আমরা যাই না। ইমাম সাহেব কত সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওই সূরা ফাতিহা শোনার জন্য আপনার টাকা দেওয়া লাগবে না। ওই সূরা ফাতিহা শোনার জন্য আপনাকে স্বর্ণ রূপা কিছু দেওয়া লাগবে না, ফ্রিতেই ইমাম সাহেব আপনাকে কোরআন তেলাওয়াত শোনায়। বান্দা তুমি একটু চিন্তা করো না, যদি গান বাজনা হয়ে যায়, বিভিন্ন কনসার্ট হয়ে যায়, ওই দিকে আমরা বেশিরভাগ মানুষ দাবিত, আর ওই দিকে ওই পবিত্র কোরআন থেকে আয়াত নাযিল ইমাম সাহেব কত সুন্দরভাবে ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে যুবক, যদি কোরআন থেকে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করা হয়, এটাকে বিভিন্ন সুর দিয়ে তেলাওয়াত করা হয়, যতভাবে তুমি চেঞ্জ করো ততই ভালো লাগবে। একটা গানকে যদি তুমি চেঞ্জ করিয়া অন্য কলির মধ্যে নিয়ে যাও, ওই নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার এই যে তোমাকে একটা কণ্ঠ দিয়েছে, ওই কণ্ঠ তোমার পরবর্তী সময়ের মধ্যে কোনো কাজে আসবে না। প্রথমে একটা কলি সুন্দরভাবে পাঠ করলা, দ্বিতীয়বার ওই কলিটাকে অন্য সুর দিয়ে পাঠ করলা, প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সৌন্দর্য নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একটা কোরআন নাজিল করেছেন, যেই কোরআন তেলাওয়াত যতই তেলাওয়াত করো, যত সুর দিয়ে তেলাওয়াত করো ততই ভালো লাগবে। কি সুন্দর কণ্ঠ দিয়া হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। রমজান মাস যখন আসিয়া যায়, তখন তারাবির মধ্যে ইমাম সাহেব হাফেজ সাহেব কত সুন্দরভাবে তেলাওয়াত করে, শুনতে খালি মন চায়, মন চায়, মন চায়, শুধুমাত্র আল্লাহ তাআলার বান্দাদের জন্য। আল্লাহ তাআলার বান্দা, আমরাও বান্দা, জান্নাত আমাদের জন্য, জাহান্নামও আমাদের জন্য। কোরআন তেলাওয়াত শুনিয়া বান্দা যদি আমলের দিকে ধাবিত হও, তাহলে বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। দুনিয়ার মধ্যে যদি কোনো কনসার্টের মধ্যে যাও, টাকা খুয়াও, পয়সা খুয়াও, স্বর্ণ দিয়া যাও, রূপার রূপা দিয়া যাও, কোনো কাজে আসবে না। এই কারণে বলে ইমাম সাহেব যখন কোনো নামাজের মধ্যে সুর দিয়া তেলাওয়াত করে, ইমাম সাহেব কোনো মুসল্লিদের কাছ থেকে টাকা চায় না, কোনো পয়সা চায় না, বিনা বেতনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতকৃত নাজিল আয়াতগুলা তেলাওয়াত করে। কত সুন্দরভাবে তেলাওয়াত করে, কত সুন্দরভাবে তেলাওয়াত করে। ওই তেলাওয়াতকে শোনার জন্য আমরা মসজিদে না যাই না, কিন্তু ওই গানের আড্ডার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, যেই গানের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, যেই গানের মাধ্যমে আমরা জাহান্নামের মধ্যে যাইতে হবে, ওই গান শোনার জন্য আমরা বড় প্রস্তুত হয়ে যাই। আর যেই কোরআন তেলাওয়াত আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ওই কোরআন তেলাওয়াত থেকে আমরা বঞ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, যদি কোরআন তেলাওয়াত বিভিন্ন সুর দিয়ে তেলাওয়াত করা হয়, তাহলে সেটা যতই সুর দেখ ততই ভালো লাগে। ভালো লাগে না? দেখেন তো, আমি দুটা সুর দেই, দুটা সুর দেখেন মানে চেঞ্জ করি, দুটা সুরে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা ভালো লাগছে না? এখন যদি এই আয়াতকৃত তেলাওয়াতটা যদি অন্য একটা সুর দেই, দেখেন এটাও কি লাগে, ভালো লাগবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভালো লাগছে না? তাহলে এই এরকম ভাবে
কোরআন তেলাওয়াতের 7টা হদর রয়েছে, 7টা হদর ভাবে যেভাবে তেলাওয়াত করতে পছন্দ করে ওইভাবে করা যাবে, কিন্তু কোনো আয়াতের টান বড় দেওয়া যাবে না, ছোট করা যাবে না। যেখানে যেই কায়দা, যেখানে যেই নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তেলাওয়াত করার